হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ভার্স। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা সকালবেলা উঠেই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি বাটারফ্লাই পার্ক দেখতে যাব বলে। মা, মাম, আমি আর অভি। আজ রবিবার, তাই অভিরও ছুটি, আমারও ছুটি। তো ভাবলাম মারা যবে থেকে এসেছে কোথাও ঘুরতে যায়নি, তো আজকে একটু ঘুরে আসি। তো আমরা এটা চলে গেছিলাম বাটারফ্লাই পার্ক দেখতে। কারণ আমার ওটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ অভি ওখানে ঘুরতে গেছিলো, তো আমি ওর কাছে একটা ভিডিও দেখেছিলাম, বিভিন্ন কালারফুল বাটারফ্লাইজ থাকে ওখানে। তো আমার ওটা খুব যাওয়ার ইচ্ছে ছিল, একবার দেখার ইচ্ছে ছিল। কিন্তু আমি না ওর ভিডিওতে যেরকম দেখেছিলাম অনেক বাটারফ্লাইজ ছিল, একদম সামনে থেকে ঘুরছিল, অতগুলো না আমি দেখতে পারিনি। কারণ এটা নাকি বৃষ্টি হলে বেশি দেখা যায়, কারণ তখন ওরা নিচে নেমে আসে। ওই যে উপরে দেখলে ডোমডোম মতো করা, তো ওইখানে না মেনলি বাটারফ্লাইজগুলো রয়েছে। তো খুব কমই দেখা গেছে, কিন্তু যে কটা দেখেছি খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর, কালারফুল, এবং বোঝা যাচ্ছে যে উপরে ঘুরছে, বাট ওরা সামনে আসছে না। যাই হোক, আর এইখানে দেখতে পাচ্ছ, এইখানে পার্কটার এখানে না একটা লাইভ ওদের সাইকেল দেখাচ্ছে, মানে শুঁয়োপোকা থেকে যেভাবে আর কি প্রজাপতি হয়, তো সেই যে লাইভ সাইকেলটা ওদের, তো সেটা এখানে দেখাচ্ছিল। তো ওটাও আমার বেশ ভালো লাগলো কনসেপ্টটা। তারপর এখানে না ভেতরে একটা ছোট মিউজিয়াম টাইপের ছিল, যেখানে বিভিন্ন রকমের ঘাস ফড়িং, তারপরে প্রজাপতি, মাকড়সা, সমস্ত কিছু ছিল, মাছ ছিল। তো ওই মিউজিয়ামটাও আমার বেশ ভালো লেগেছে ঘুরে দেখতে। ব্যাস তারপরে ওখান থেকে বেরিয়ে সবাই এতটা হেঁটে খুব টায়ার্ড ছিলাম বলে একটুখানি লাঞ্চ করে নিয়েছি, একদম ওখানেই পাশে, রাস্তার পাশে একটা হোটেল থেকে একটু বিরিয়ানি টিরিয়ানি লাঞ্চ করে আইসক্রিম নিয়েই উঠে পড়েছিলাম। দেন বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে ওই ৫টা নাগাদ না একটু আদা দিয়ে চা খেতে যা ভালো লাগে। তো দেখলাম মারাও খুব টায়ার্ড রয়েছে, তো ভাবলাম আমিই যাই গিয়ে একটুখানি চা করি। তো সবার জন্য একটু আদা দিয়ে ভালো করে আদা গোলমরিচ দিয়ে একটু চা করলাম, সবাই মিলে খাবো বলে। ও মা, মাকে চা দিতে এসে দেখি মা এখানে আলাদাই কাজ শুরু করেছে। এখানে মা বানাচ্ছে গোপালের জন্য, আমার ছোট্ট গপুর জন্য একটা পঞ্চু। তো দেখলাম আমি, এইটা দেখে চাটা দিয়ে আমি রুমে গেলাম খেতে। ও মা, আমি খুব খেয়ে দিয়ে নিয়ে বাবা যখন ফিরেছি, আমি বললাম দেখি কতটা হয়েছে। ও মা, দেখি পুরো সেট কমপ্লিট তার। মাম্মু দিকে টিভি দেখছিল, আর এই দেখ খুব সুন্দর একটা ছোট্ট টুপি, আর তার সাথে পঞ্চু। অ্যাকচুয়ালি মা বলছে যে আমি যদি পুজোর সময় যাইও, কিন্তু ব্যাঙ্গালোরে তো মোটামুটি ওয়েদারটা ভালো, তো হয়তো একটু তাড়াতাড়ি মানে শীতটা পড়ে যেতে পারে। তো বলছে এখনই একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাহলে গোপালকে পড়াতে পারবি। ওই জন্য মা এখনই বানিয়ে দিয়ে গেল। তারপরে আমি একটা ওই আমি না নন ভেজ টাকো অর্ডার করতে গিয়ে দুটোই ভেজ করে ফেলেছি। যাই হোক, পনির টাকো ওটাই খেলাম। খাওয়া দাওয়া করে আমি আর অভি একসাথে খেলাম, ওদিকে মা মাম টিভি দেখতে দেখতে খেলো, আমরা একটু গল্প করতে করতে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে এবার আমি ভাবছি যে এবার কি করব, মানে সানডেটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, মানে যেহেতু ওখানে গেছিলাম অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক, তারপরে টাকো খেয়ে তারপর ভাবলাম আচ্ছা খাতরো কি খিলাড়ি হয়েছে, কালকে দেখা হয়নি, তো খাতরো কি খিলাড়িটা দেখে নি। আমার না খাতরো কি খিলাড়িটা হেব্বি লাগছে। তোমরা কে কে দেখছো গো খাতরো কি খিলাড়ি, জানিও কিন্তু। আর ওইদিকে তো আমাদের লাঞ্চ করা ছিল না, তো মা ডিনারটা বানাবে এবারে। তো আজকে একদম সিম্পল গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে একটু চিচিঙ্গা ভাজা নারকেলের গুঁড়ো দিয়ে, এটা আগের দিনও বলেছিলাম খুব পছন্দের, আর তার সাথে বাটা মাছের ঝোল, বেগুন দিয়ে টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল, আর গরম ভাত। আমার তো আর চিচিঙ্গা ভাজাও লাগতো না, এই দিয়েই খাওয়া হয়ে যেত। সবাই মিলে একসাথে একটু খেয়ে নিলাম, তৃপ্তির খাওয়া। চলো ঘুমাতে যাই, গুড নাইট।